হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা জানবো রিকারশন ফাংশন ইউজ করে কিভাবে প্রোগ্রাম করতে হয়। এবং রিকারশন ফাংশন আমরা জানি যে রিকারশন ফাংশন হচ্ছে কি এমন একটা ফাংশন যে ফাংশন নিজেই নিজেকে কল করতে পারে। ঠিক আছে, তো একটা সামান্য ছোট প্রোগ্রাম আমরা করে দেখি রিকারশন ফাংশন ইউজ করে। সেটা হচ্ছে প্রিন্ট 1 to 20 বা 50 মানে এন নাম্বার আপনি প্রিন্ট কীভাবে করবেন। তো দেখে নেওয়া যাক। আমরা এখানে হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ কনাইউ ডট এইচ ভয়েড মেন লিখে নিয়েছি। ঠিক আছে, এবার আমরা ভয়েড মেনের পরে ডিক্লেয়ার করছি ইন্ট এন ইকুয়াল টু 1। তাহলে আমি একটা ইন্টিজার ভেরিয়েবল নিলাম যেটা এন, যেখানে আমি ইনিশিয়ালাইজ করেছি 1। তাহলে CLR SCR করে দিলাম, ক্লিয়ার স্ক্রিন। নেক্সট এবার লিখলাম ধরুন আমরা যে ফাংশনটা তৈরি করতে চাইছি সেটার নাম হচ্ছে মাই ফাংশন বা মাই রিকারশন। ব্যাস, তাহলে ফাংশনের নাম দিলাম হচ্ছে গিয়ে মাই রিকারশন, ব্র্যাকেটে দিলাম হচ্ছে গিয়ে এন, মানে যে নাম্বারটা আমরা ওখানে এন ইকুয়াল টু 1 করেছি। ঠিক আছে, গেট সিএস করাই গেছে। তো ব্যাস, এই যে মাই রিকারশন যে ফাংশনটা আছে, আপনি এখানে যে কোনো ABCD কিছু ধরতেই পারেন। তো মাই রিকারশন আমি ফাংশনের নাম দিয়েছি। ঠিক আছে, মাই রিকারশন এন। তো লক্ষ্য করবো যে এই মাই রিকারশন এনটা আমরা পেলাম কোথায় না, এর জন্য আমরা কি করব, একটা ফাংশন তৈরি করব। তো দেখিনি অলরেডি ভয়েড মেইন হচ্ছে একটা ফাংশন। ভয়েড মানে হচ্ছে এমটি এবং মেইন হচ্ছে মেইন ফাংশন। তো এই মেইন ফাংশনের উপরে আমরা যে এই যে মাই রিকারশন ফাংশনটাকে কল করেছি, এই মাই রিকারশন ফাংশনটাকে আমরা তৈরি করব। তো আমি এখানে লিখলাম ভয়েড মাই রিকারশন। তাহলে আমি এখানে ফাংশনের নাম দিলাম হচ্ছে মাই রিকারশন, যেখানে আমরা ডেটা ইনপুট করব হচ্ছে গিয়ে এনকে, এবং এন কী ধরনের ডেটা সেটা এখানে আমাকে ইনিশিয়ালাইজ করতে হচ্ছে, যে মেনশন করতে হচ্ছে যে এন হচ্ছে ইন্টিজার টাইপের। ঠিক আছে, তাহলে ভয়েড মাই রিকারশন ইন্ট এন। ঠিক আছে, এইবার ব্রেসেসের মধ্যে আমরা লিখছি এখানে যে যদি আপনি যে নাম্বারটা দিচ্ছেন এন মানে কত, এন ইনিশিয়ালাইজ হয়েছে 1, এটাকে আমরা কম্পেয়ার করছি লেস দ্যান ইকুয়াল টু 20। যদি এন আপনার 20-র কম হয়, তাহলে আমি এখানে আরও একটু ক্লিয়ার করার জন্য এখানে একটা ট্যাব দিয়ে দিলাম। দেখিনি, এন যদি 20-র কম হয়, এন তো 1, অবশ্যই 20-র কম, তাহলে আমরা প্রিন্ট করব হচ্ছে গিয়ে, দেখিনি প্রিন্ট এফ দিলাম হচ্ছে গিয়ে, কাকে প্রিন্ট করতে চাইছি, নাম্বারটাকে। তাহলে আমি ডবল কোটেশনে /n দিচ্ছি, নিউ লাইন। কাকে প্রিন্ট করব আমরা, %d, ডিজিট যেহেতু, তারপরে কমা দিয়ে এনকে প্রিন্ট করবো। তার মানে কত প্রিন্ট হলো, 1 প্রিন্ট হলো। ঠিক আছে, এইবার কি করবে, মাই ফাংশনটা ইনক্রিজ করাতে চাইছি, 2 হবে। তো তাহলে এখানে লিখলাম মাই রিকারশন, আমি এখানে দিয়েছি মাই রিকারশন। তাহলে মাই রিকারশন কী হবে, n+1, মাই রিকারশন n+1 হবে, n এর মানটা একবার বাড়বে। হলো, এইবার তাহলে আবার এখানে চলে যাবে লুপ n এর কাছে, যে n হয়ে গেল, আগে ছিল 1, তারপরে 1 বাড়লো 2, 2 কি 20-র কম, হ্যাঁ, তাহলে 2 প্রিন্ট হবে। তাহলে 2 + 1 3 হয়ে গেল, 3 কি 20-র কম, হ্যাঁ, তাহলে প্রিন্ট 3, 3 + 1 4, তাহলে 4 কি 20-র কম, হ্যাঁ, তাহলে প্রিন্ট 4, 4 + 1, এই করে র্যান্ডামলি 20 পর্যন্ত যাবে। ঠিক আছে, এবার দেখিনি কম্পাইল করে যে প্রোগ্রামটা ঠিক আছে কিনা। তো আপাতত আমাকে একদম ঠিকঠাকই দেখাচ্ছে। এবার আমরা রান করে দেখি ঠিক দেখাচ্ছে কিনা। দেখবো 1 থেকে 20 আমরা প্রিন্ট করতে চেয়েছিলাম নিচে নিচে। ঠিক আছে, এছাড়া আপনি এখানে /n এর পরিবর্তে /t দিতে পারেন, তাহলে ট্যাব দিয়ে দেখাবে। দেখুন 1 থেকে 20, তাহলে আপনাকে এখানে ট্যাব দিয়ে দেখাচ্ছে 1 2 3 পর্যন্ত। এইবার আপনি চাইলে পরে এখানে স্পেস দিয়ে দেখতে পারেন, তাহলে আমি এখানে স্পেস দিয়ে একবার দেখলাম 1 2 3 4 5 6 করে পরপর দেখাবে। আচ্ছা, এই তো গেল আমরা 1 থেকে প্রিন্ট করেছি। এইবার আমি যদি এখানে ইনিশিয়ালাইজ করি এনকে ধরি 20, আমি 20 থেকে উল্টো দিক থেকে প্রিন্ট করতে চাইছি, তাহলে এনকে ইনিশিয়ালাইজ করলাম 20, আর এখানে বললাম 20 যদি আপনার গ্রেটার দ্যান ইকুয়াল টু 1, 20 যদি 1-এর বেশি হয়, 20 তো অবশ্যই 1-এর বেশি, তাহলে প্রিন্ট কত, 20, এন মানে 20। এইবার মাই রিকারশন ফাংশন কী হবে, n-1 মানে 19, তারপরে 18, তারপরে 17, এইভাবে প্রিন্ট হবে। তো দেখি হয় কি না, দেখব। দেখুন, তাহলে 20 থেকে শুরু করে 1 পর্যন্ত প্রিন্ট হয়েছে। এইবার এটাকে যদি আমরা /n করে দিই, তাহলে /n করলে কি হচ্ছে, আপনার নিচে নিচে প্রিন্ট হচ্ছে। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ সবাইকে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো আমরা দেখলাম রিকারশন ফাংশন হচ্ছে এমন একটা ফাংশন যে নিজেই নিজেকে কল করতে পারে। ঠিক আছে, তো রিকারশন ফাংশনের আমরা এর আগের ক্লাস যারা দেখিনি, ফ্যাক্টরিয়াল নাম্বার, সেটা কিন্তু অবশ্যই দেখবো, তারপরে এই ক্লাসটা দেখবো। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে।